फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एक नतून ब्लगे তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো খুবই ভালো আছি, কারণ আজকে হলো আমার বরের বার্থডে। তো বিয়ের পর ফার্স্ট টাইম মানে অ্যাজ আ ওয়াইফ হিসাবে ওর বার্থডে সেলিব্রেশন, তো এটা আমার কাছে খুব স্পেশাল। তো আজকে সারাটা দিন কী কী করছি না করছি চলো শেয়ার করছি, তো তোমরা কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। বার্থডে বয়ের ব্রেকফাস্ট, হ্যাপি বার্থডে। তো যেহেতু আজকে বার্থডে, তো স্পেশাল কিছু তো হতেই হয়। তো জলখাবারে একদম বাঙালিদের অথেন্টিক ডিশ লুচি আর তরকারি, আলুর তরকারি, তো সেটাই আমি করে দিয়েছিলাম। আর সেটা খেয়ে তো ও বেশ খুশি হয়ে গেছিলো। তারপর আজকে মাকে বলেছিলাম যে আজকে দুপুরের যাবতীয় রান্না আমি করব, মানে আমি করার চেষ্টা করব। তো আমি সেটাই করছিলাম। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি কেক, মানে এভাবে আমি কেক করছিলাম। আর এইটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম ছিল, আমি এর আগে কখনো কেক নিজে হাতে বানাইনি। তো তারপর দেখো এই কেকটা হয়েছিল তো ঠিকঠাকই, কিন্তু কেকটা না ফোলেনি, সেই অর্থে ঠিকঠাকভাবে ফোলেনি। হয়তো কোনো কিছুর কম বা ঠিকঠাক হয়তো আমি করতে পারিনি, তার জন্য হয়নি। তো অ্যাটলিস্ট যে এটা বেরিয়েছে মানে হয়েছে, এতেই আমি তখন খুশি হয়ে গেছিলাম। কিন্তু যেহেতু কেকটা ফ্ল্যাট হয়ে গেছে না, তার জন্য একটু মনে হচ্ছিলো যে একটু যদি ঠিকঠাক করা যেত। তো দেখা যাক, আমি এটাকে একদম লুকিয়ে লুকিয়ে করেছি, ও জানে না। কারণ যেহেতু আমি কেক ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এটা আজকে আমার তরফ থেকে ওর জন্য সারপ্রাইজ বলতে পারো। তারপর এখানে ঠাকুরের কাছে মোমবাতি যথারীতি ধরিয়ে নিয়েছিলাম, যেটা আমি জন্মদিনের দিন সবার জন্যই করে থাকি, তো সেটা করছিলাম। আর এখানে দেখো দুপুরের খাবারে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে ওকে খেতে দিয়েছিলাম। বাবা কি খাচ্ছে এইটা যদি দেখে বলবে শ্বশুরকে খাইতে দেয় না, এই শুধু বরকে দিছে, তাই না? তাই না? তাই বলবে না লোকে যে এত কিছু রান্না করছে, শ্বশুরকে খাইতে দেয় না, শুধু বরকে খাইতে। কেকটা যেহেতু মন মতো হয়নি, তাই আবারও আমরা ইউটিউব ঘেটে আমি, মা আর বাবাও বলেছিল আরেকটা বানিয়ে ফেলে। তো ওই উৎসাহটাকে আরও কাজে লাগিয়ে দেখো আবার কেক বানিয়েছে। আর যথারীতি এই কেকটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, আর খেতেও পরে ভালোই হয়েছিল, একদম এটা ফুলেও ছিল খুব সুন্দরভাবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বার্থডের যে সমস্ত জিনিসগুলো কালকে কিনে রেখেছিলাম, তো সেইগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। খুব বড়সড় কিছু ডেকোরেশন করবো না, যতটুকু আমার দ্বারা পসিবল হয়, আর সবটাই ওকে লুকিয়ে করা। তো দেখো এখানে ছোট্ট করে আমি একটু সাজিয়ে নিয়েছি। আর ওকে বারবার বলছিলাম আসবে না আসবে না আসবে না। এইভাবেই ছোট্ট করে নিজেদের মতো ঘরোয়াভাবে ওর বার্থডেটা আজকে সেলিব্রেট করি। আর কেকটা দেখতে এরকমই হয়েছিল, আর খেতেও খুব একটা মন্দ হয়নি। ডেকোরেশনে তো পটু না, তাই এইভাবে একটা কিছু করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু ওর বার্থডে পারপাসে ভাইও এসেছিলো। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ওকে অনেক অনেক ব্লেসিং দিও, যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি অন্য ব্লগে। টাটা।